প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। তবে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যাও কম নয়। যারা বিভিন্ন কারণে ঢাকায় ঈদ করছে না, তারাই এখন বাড়ির পথে। কোনো রকম ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। সবুজ মাহমুদের রিপোর্ট। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে কেউ ফিরছেন কর্মস্থলে যোগ দিতে, আবার কেউ বা শেষ মুহূর্তের বাড়তি চাপ ও ভোগান্তি এড়াতে আগেভাগেই রাজধানীতে ফিরছেন। এবারের ঈদ যাত্রা নিয়ে বেশ স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। সময়মতো ট্রেন ছাড়ার কারণে গন্তব্যে পৌঁছতে দেরি হয়নি। আর তাই ঈদ যাত্রায় ভোগান্তি তেমন ছিল না বললেই চলে। সবকিছু ঠিকঠাক ছিল, বাট আসার টাইমে ট্রেনে একটু ভিড়টা বেশি ছিল, যাওয়ার টাইমে সবকিছু ঠিকঠাক ছিল। আসতে এই যে আবার শুরু হয়ে গেছে আগের মতো সবকিছু কাজ, এগুলোর জন্য একটু মন খারাপ, বাট ভালোই লাগছে। আগে দেখা যেত যে অনলাইনে টিকিটটা ছাড়ার 1 মিনিটের ভিতরে টিকিট সব শেষ হয়ে যেত। তো এইবার আমার কাছে মনে হয়েছে যে না, টিকিটটা মনে হয় একটু তুলনামূলক বেশি সময় ছিল। বৃহস্পতিবার কমলাপুর স্টেশনে আসা প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ভরা। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছেন শুক্রবার ও শনিবার ঢাকামুখী মানুষের চাপ অনেক বাড়বে। মোটামুটি আসা যাওয়া উভয় দিকে যাত্রীদের চাপ আছে, দিন দিন এটা আরো বাড়তে থাকবে। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে, আমাদের চেকিং এর বিষয়, তারপরে আবার নিরাপত্তার বিষয়, সামগ্রিক প্রস্তুতি আমাদের আছে। এদিকে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপও ছিল বেশ। যারা বিভিন্ন কারণে ঢাকা ঈদ করেছেন, তারা এখন ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছেন। কেউ বা যাচ্ছেন বেড়াতে। ঈদ করেছি ঢাকাতে, এখন আর কি নরসিংদীতে বেড়াতে যাওয়ার জন্য এখানে আসা মূলত। এমনিতে তো সবসময় তো আর সময় পাওয়া যায় না, ঈদের ছুটিতে আর কি যাওয়া। পরে আমি জব করি ব্রাহ্মণবাড়িয়াতে, আমার বাসা বরিশাল, আমি ওই জব করি, আমার ইমার্জেন্সি যাইতে হইতেছে। স্বজনদের কাছে যাইতে তো অবশ্যই ভালো লাগবে। আর ঢাকায় ঈদ যেমন কাটে অ্যাকচুয়ালি বাসায় বসে, তেমন কোথাও যাওয়া হয়নি। সন্ধ্যার সময় একটু বাইরে যাওয়া, এছাড়া আর কিছুই না। সব মিলিয়ে কমলাপুর স্টেশনে রাজধানীতে ফেরার তারা যেমন আছে, তেমনি আছে প্রিয়জনের কাছে ফেরার আনন্দ। সবুজ মাহমুদ, ৭১, কমলাপুর, ঢাকা।